সকাল সকাল একটা মিষ্টি ঝলমলে রোদের সাথে তোমাদেরকে নিয়ে একটা নতুন দিন শুরু করতে চললাম। আজকে ছিল গত সোমবারের ভিডিও এটা, ঠিক আছে? তো সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, 6টার আগে, 6টা জাস্ট 5 মিনিট আগেই উঠেছি। উঠে নিয়েই আগে বারান্দায় এসে এরকম সবুজের মুখ দেখে আর সুন্দর ঝলমলে রোদ যখন এই গাছগুলোর ওপর পড়ে তখন সকালে দেখে মনটা অন্যরকম একটা ভালো ফিলিংস আসে। এদিকে এখনও মশারি খাটানো আছে, মানে বড় মেয়ে আমার ঘুমাচ্ছে এখনও ওকে ডাকিনি। ওকে আগে ছোটো মেয়েকে তুলে দিয়েছি, ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো, তারপর বড়টাকে তুলে দেবো। তো তারপরে আমি এদিকে সকালে বাসি কাপড় চট করে চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে ছোটো মেয়ে এখন বসে আছে, দেখতে পেলে ও একটা ঘুমের ঘোরটা কাটাবে, ততক্ষণে আমি ব্রাশ ট্রাশ করে নেব। আমি নিজের কাজগুলোকে মানে এগিয়ে নেব, তারপর ওদিকে ওকে তাহলে রেডি করতে আমার সুবিধা হবে। আর ওদের স্কুল হচ্ছে তোমার 6টা 40 ওদের ঘন্টা পড়ে, ঠিক আছে? 7টা থেকে ওদের স্কুল শুরু হয়, তো ওই মোটামুটি 6টা 20-25 করে বেরোলেই হয়ে যায় স্কুলে যাওয়াটা। এমন কিছু দূরে নয়, বাবা ওকে নিয়ে যাবার, বাবাকেও ফোন করে তুলে দিয়েছি, মানে ফোনের রিংয়ে আর কি উঠিয়ে দিয়েছি। যাই হোক, তো তারপরে আমি মুখটুক ধুয়ে নিলাম। আর টিফিনে সেরকম কিছু বানাতে হয় না, কারণ ওদের স্কুল 10টা পর্যন্ত স্কুল হয়, 10টার মধ্যে বাড়ি চলে আসে, 10টার পরে বাড়ি চলে আসে। তারপরে বাড়িতে এসেই মেন যে ব্রেকফাস্টটা সেটা বাড়িতে এসে করে। এখন কয়েকটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদামগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। ওকে সকালে মানে এখন একটু বাদাম দেবো, ওই 2-4টে আমন্ডস, একটু কাজু, একটুখানি কিশমিশটা একদমই খেতে চায় না, কাজুটা লোভে লোভে আমন্ডসটা খাবে, তাছাড়া এমনিতে আমন্ডসটাও খেতে চায় না। যাই হোক, ওইটা দিলাম। আর তো আজকে উঠতে মানে ঘুম থেকে উঠে ও স্কুল যেতে খুব ভালোবাসে, ওঠালে এমনি উঠে যায় চট করে, কিন্তু আজকে ঘুম থেকে যেন চোখটা খুলতেই চাইছিল না। যাই হোক, পরে বলছি তোমাকে ঘটনাটা, কেন তো মানে ও চোখ খুলতে চাইছিল না। তো যাই হোক, আজকেও ওর মানে খুব একটা এনার্জি নেই, বসেই থাকছে, স্কুল যাওয়ার খুব একটা এনার্জি সকাল থেকেই ছিল না। তো রেডি করে দিচ্ছি, এখন রেডি করে মানে ও ড্রেসটা নিজেই পরে নেয়, চুলটা শুধু বেঁধে দিতে হয়, বাকি জুতো মোজা সবটাই নিজেই পরে নিতে পারে। ব্যাগটাও রাত্রে নিজেই গুছিয়ে রেখে দেয়। টিফিনে কয়েকটা ওই কোনো দিন অরিও বিস্কুট, বা কোনো দিন কেক, বা কোনো দিন লটি চোকো পায় যেটা আর কি, তো এই ধরনের টুকটাক কিছু খাবার দিয়ে দিলেই টিফিনটা হয়ে যায়। বেশিরভাগ দিনই অরিও বিস্কুট খেতে ভালোবাসে, তো অরিও বিস্কুটটা ওর বাবা ওকে দিয়ে দেয়, নিয়ে চলে যায়। তো ওদিকে ওকে রেডি করে দিলাম, ওর বাবাও টাইম মতো ওকে ডেকে নিল, তারপরে ও স্কুল এলোগা। তারপরে এবার আমি একটুখানি আমার রুটিনে এলাম। এখন সকালবেলা একটুখানি ওই মেথি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মেথি গুঁড়ো একটুখানি চামচে করে নিয়ে, হাফ চামচ মতো নিয়ে একটু জল দিই, বেশি জল দিই না, 1 গ্লাস জল দিয়ে দিলে না খেতে পারি না, প্রচণ্ড বিচ্ছিরি খেতে। তো যাই হোক, খেতে হয় শরীরের জন্য একটুখানি, তো তার বারবার করে একটু করে জল নিয়ে ওটাকে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে এখন বড়টাকেও তুলে দিয়েছি ঘুম থেকে, দিয়ে এদিকে আমি এখন বিছানাটা পরিষ্কার করতে চলে এলাম। সকালের কাজকর্ম বলতে আগে বিছানা তোলা, ঘর পরিষ্কার যেগুলো আছে সেই যাবতীয় কাজগুলো এবার সেরে নিতে হবে। আর সকাল থেকে আজকে মানে আকাশটা পরিষ্কার, সকাল থেকে মানে দেখেই বোঝা যাচ্ছে যে বেলার দিকে কীরকম রোদটা হবে, সকালের রোদটা দেখেই বোঝা যাচ্ছে। তো ওরা তো স্কুল গেল, বাবাও একবারে বাজার টাজার করে নিয়েই বাড়ি আসবে, আমি ততক্ষণে বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপর চায়ের দিকে যাব। আমাদের বাড়ির যারা আমরা হাউসওয়াইফ, তাদের এই একই রকম কাজ, রোজই সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে একই রকম কাজ প্রত্যেক দিনই ভাবি, আবার সকালে উঠে সেই একই কাজ, আবার সকালের কাজটা সেরে নিয়ে দুপুরে যখন একটুখানি রেস্টে যায় তখন মনে হয় আবার রাত্রের দিকে কী খাবার করা, রাত্রের দিকের একই কাজ, একই রুটিন। মেয়েদের না, বাকি মোটামুটি সবারই, মেয়ে পুরুষ, স্ত্রী পুরুষ সকলেরই একই রকম রুটিন। পুরুষদেরও তাই, বাড়ির কাজকর্ম কিছু থাকলে করো, তারপর বাইরে গিয়ে কাজ করো। তো যাই হোক, সকালে উঠে এরকম বিছানা পরিষ্কার করে নিলাম, তারপর একটুখানি লাল চা বানালাম। লাল চা মানে লিকার চাটা কেউ খেতে চায় না, তাই লিকার চাটা নিজের জন্যই বানালাম একটুখানি। লিকার চায়ে ভক্তি খুব একটা আমারও নেই, কিন্তু তাও মাঝে মধ্যে শরীরের জন্য, পেটের জন্য খেতে হয়। গত কয়েকদিন ধরে খুব বেশি শরীরটা ভালো যাচ্ছে না, মানে একটু গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে,
আর গ্যাস অম্বলের প্রবলেম হওয়ার সাথে সাথে দুধ চাটাও কন্টিনিউয়াসলি চলছে আমাদের, মানে চায়ের প্রচলনটা খুব বাজেভাবে আমাদের ঘরে আছে। তাই যখনই চা খাবো তখনই ওই দুধ চা খাবো, এই অভ্যাসটা একটুখানি না ছাড়তে পারলে খুব মুশকিল। আর আমি তো তবুও খাচ্ছি, কিন্তু ওরা তো কেউই লিকার চা খাবে না। আগে যদি বা মানে কর্তামশাই আমার সাথে সঙ্গ দিত, এখন তো আবার সেও দুধ মানে লিকার চায়ের দিকে যেতে চায় না। তো যাই হোক, দেখতে পেলে ঘর দুয়ার ঝাঁটা পাটা দিয়ে তারপরে ভালো করে এখন ঘরগুলো সব মুছে নিচ্ছি। সকাল সকাল ঘর দুয়ার ঝাঁটা মোছা, বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেলে পরবর্তী কাজগুলোতে বেশ মনোযোগ সহকারে কাজ করা যায়। বা সকালে উঠে যদি এই কাজটা সেরে না হয় তো মনে হয় যেন কত কাজ হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার টিপটপ, আরও অন্য কাজেও যেন মন লাগে। আর যদি সকাল থেকে ঘর দুয়ার পরিষ্কার না করা হয়, অন্য কাজেও যেন ঠিকঠাক করে মানে ঠিক একটা স্মুথলি কাজটা চলে না, যেন কাজটা পড়েই থাকে, এরকম মনে হয় যেন কত কাজ পড়ে আছে। তারপর হাত পা মুখ ধুয়ে এখন চলে এসেছি চা নিয়ে। মানে এবার দেখতে পাচ্ছি এবার হাতে আছে কিন্তু দুধ চায়ের কাপটা। এই যে মহারাজ বসে পড়েছে, সেও খাচ্ছে, সবাই মিলে এখন খাচ্ছি রুটি আর চা। গতকাল রাত্রে রুটি, এটা সকালে আজকে এখন রুটি বানাইনি। রুটি কালকে রাত্রে করেছিলাম, সকালে সেরকম হয়নি, তাই মানে কেউ খায়নি, তার জন্য এখন চা আর রুটি খাচ্ছি। আর আমার পেছনে দেখছো ও কিন্তু ব্রেকফাস্ট করছিল। তারপরে কাপড় টাপড়গুলো কেচে রেখেছিলাম, সেই কাপড়গুলো এখন ছাদে নিয়ে চলে এসেছি। আর ছাদের এত রোদ, গাছের পাতাগুলো একদম নোয়ায়ে পড়ে গেছে, গাছগুলোতে ভালো করে একটু জল দিতে হবে। বেশ এক গাছ লাল জবাগুলো বেশ কয়েকদিন ধরে এক গাছ করে ফুটছে। তো চলো এখন কাপড়গুলো টপ টপ করে মিলে নিই। আর আকাশটা দেখো একদম পারফেক্ট শরতের আকাশ, ঠিক মনে হচ্ছে সত্যি করে এবার দুর্গাপুজো এলো বলে। একদম পরিষ্কার ঝলমলে আকাশ, তার সাথে সাদা সাদা পেঁজা তুলো। তো যাই হোক, চলো কাপড়গুলো মিলে নিয়ে রোদ্রের দিকে মানে সূর্যের দিকে একবারে তাকাতেই পাচ্ছি না, গা হাত মনে হচ্ছে খানিকক্ষণের মধ্যেই পুরো একবারে ট্যান পড়ে যাবে একদম। তো যাই হোক, সমস্ত কাপড়গুলো মিলে নিয়ে টপটপ করে এখন গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দৌড় দিতে পারলেই হলো। তো চলো ফাইনালি কাপড়গুলো মেলা হয়ে গেছে, রোদের হাত থেকে মুক্তি পেলাম। এবার তোমাদেরকে একটা কথা বলি, তখন তোমাদের দেখলে যে আমার ছোটো মেয়ে মারাকে পূর্বাকে স্কুলে পাঠিয়ে দিলাম রেডি করে। তো তখনই তো তোমাদেরকে বললাম যে ওর আজকে সেরকম স্বতঃস্ফূর্ততা ছিল না। তারপরে স্কুলে গিয়েই হয়ে যায় ও অসুস্থ। স্কুলে জাস্ট ওর বাবা ওকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরবার পথে তখনই আবার স্কুল থেকে ফোন আসে যে ওকে বাড়ি নিয়ে যান, ওর শরীরটা ভালো নেই। তারপর ওর বাবা গিয়ে দেখে যে ওর শরীরটা খুব খারাপ করতে লেগেছিল, গা বমি, মাথা ঘোরা। বাড়ি এলো, বাড়িতে এসে গা বমি বমি করছিল। আমি মাথায় গায়ে জল দিয়ে ভালো করে ফ্যান ট্যান চালিয়ে ওকে অন্ধকার করে দিয়ে শুয়ে দিয়েছি। ও এখন একটুখানি ঘুমিয়ে গেছে। তো ঘুমোক, দরজাটা ওই জন্য বন্ধ করে দিলাম। এদিকে দেখো আটা বের করে রেখেছি, এটা টিফিন হবে আর কি, কয়েকটা পরোটা করে দেবো দোয়েলের জন্য। আর এদিকে ভাতটা এক ফুট ফুটিয়ে এখন বন্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে এই যে স্কুল ব্যাগটা তোমাদের তখন দেখলে চা খেতে খেতে ব্যাগটা পেছনে ছিল, তখনই আর কি ও আর কি স্কুল থেকে মানে বাবা তো বাড়ি ফিরেনি, স্কুল দেবার পথেই ও আর কি তখনই চলে এসেছে স্কুল থেকে। তো যাই হোক, ব্যাগটাকে ব্যাগের জায়গায় রেখে দিলাম। আজকে স্কুলটা শুধুই যাওয়া হলো। সকালে ও কোনো দিনই ওরকম করে না, টক করে উঠে পড়ে স্কুল যাওয়ার জন্য। আজকে যেন চোখটা খুলতেই পারছিল না। আর এই দিকের বারান্দা থেকে তোমাদের দৃশ্যটা একবার দেখায়, সামনেখানে যে বিশাল একটা জঙ্গল ছিল, এই বাড়িটা তোমরা কোনো দিনই হয়তো আমাদের বারান্দা থেকে লক্ষ্য করনি, কারণ এই বাড়িটা দেখাই যেত না, এতটাই বড় মানে জঙ্গল হয়ে গেছিলো। তো এখন এখানে না পুরো জঙ্গলটাকে কেটে দেওয়া হয়েছে, সামনের বাড়ির লোকজন মিলে কাটা করিয়েছে, কারণ তাদের বাড়িতে গিয়ে আগাছা ঢুকে যাচ্ছিল। আর এদিকে আমার একটা ছোট্ট তুলসী মন্দির কেনা হয়েছে, তুলসী মন্দিরটা দেখতে বেশ কিউট, তাই না? চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। সবজিপাতিগুলো এখানে কেটে নিয়েছি। আর আজকে ছিল যেহেতু কৌশিকী অমাবস্যার দিন, তার জন্য আজকে মানে কোনো রকম আঁশের কোনো খাবার দাবার হবে না, নিরামিষই রান্না হবে। আর যেহেতু তো বললাম দোয়েল তো স্কুল যাওয়ার সময় ওই ফেনা ভাত খেয়ে যেতেই পছন্দ করে, এরকম কোনো তো সবজি টবজি দিয়ে অতটা পছন্দও করে না আর খাবেও না। আর নিরামিষে যেহেতু আজকে পোস্ত বানাবো, মানে পোস্ত হয়ই ম্যান্ডেটরি আমাদের,
কিন্তু আমার কর্তামশাই আবার নিরামিষ কিছু হলে তখন বলবে যে পোস্ত করে দাও, ঝোল ঝোলে টমেটো আলু পোস্ত করে দাও। তো পোস্ত করবো, পোস্তটা তো একদমই দোয়েল পছন্দ করছি না, তার জন্য ওর জন্য আলাদা করে আলু সেদ্ধ করে দেবো, ফেনা ভাত ঘি আলু সেদ্ধ সুন্দর খেয়ে চলে যাবে। আর এদিকে ভাজাভুজি একটু পটল ভাজা বেগুন ভাজা কেটে নিয়েছি, এগুলো একটু ভাজবো। দোয়েলকেও টিফিনে বেগুন ভাজাটা পরোটার সাথে দিয়ে দেবো, আর আমাদেরও ভাতের সাথে হয়ে যাবে। আর কয়েকটা বেগনি করব খাবার সময়, সে বেগনির বেগুনটাও কেটে রেখেছি। তেলের বোতলটা থেকে এই তেলের বোতলটাতে যেটা সবসময় ব্যবহার করি সেটাতে তেলটা ঢেলে রাখলাম। তেলের বোতলটা কাঁচের বোতল, ভীষণ ভয় লাগে মাঝে মধ্যে, তাই ভালো করে মুছে টুছে নিয়ে রাখলাম। ভাতটা 2-4 ফুট ফুটিয়ে নিয়ে বন্ধ করে রেখে দিয়েছি এখন। তারপরে এদিকে এখন কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়ে ভাজাগুলো ভাজতে দেবো, তারপর অন্যদিকে সকাল থেকে তো কাজের হিসাব দেওয়া যায় না। হয়তো মুখে বলা হয় কি আর কাজ, রান্না বান্না, একটুখানি কাচা বাসন ধোয়া কাপড় কাচা ঘর মোছা, কিন্তু সেই বাসন ধোয়া কাপড় কাচা ঘর মোছা আর রান্না বান্নার মধ্যিখানে টুকটাক যে কত কাজ থাকে, সে কাজের যেন হিসেবই দেওয়া যায় না। যারা বাইরে থাকে, যেমন বেশিরভাগ পুরুষ মানুষেরাই হয়তো বোঝে না কি আর কাজ কতক্ষণ আর লাগে। যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের তো আরোই কথা আর কি, যে শুধুই তো রান্না, কতক্ষণ আর রান্না করতে লাগে। কিন্তু এরও মধ্যেখানে সংসারে খুঁটিনাটি অনেক কাজ, যে কাজগুলো হতেই থাকে। তাও তো আমার ভাগ্যবশত 2 মেয়ে, তার জন্য তারা তো অনেক টুকটাক করে বলতেই থাকি আমি, এই জলের বোতলগুলো ভরে দে, এই কোনো সময় ওকে বলি হয়তো বিছানাটা ঠিক করে দে, বা নিজেদের বইয়ের টেবিল গুছিয়ে নে, এইসবগুলো বলতেই থাকি, তবু তারা কাজগুলো করে নেয়। কিন্তু যাদের আবার ছেলে অনেকেই আছে, অনেক ছেলেই আছে করে, বা কিন্তু অনেক ছেলেই আবার করে না। এদিকে ঠাকুরমশাই আমাদের পুজো করতে বসে গেছে, আর রোদটা শুধু আমি থেকে বাইরে দেখছি যে রোদটা কি পরিমাণ উঠেছে, যারা বাইরে কাজ করছে তাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে। যাই হোক, এদিকে দেখো কড়াই আমার এই যে আমার কর্তামশাই ঝোল পোস্ত আর কি একটু ঝোল থাকবে, সেই পোস্ত রেডি হয়ে গেছে। আর এদিকে আলু সেদ্ধ মেখে নেবো, তার জন্য আলু সেদ্ধটা রেডি করে নিয়েছি, লঙ্কা টঙ্কা ভেজে তুলে নিয়েছি। এবার নুন দিয়ে আলু সেদ্ধটা মেখে নেবো, পটল ভাজা বেগুন ভাজা রেডি হয়ে গেছে। ভাত ওইদিকে অলমোস্ট হয়ে যাবে। ভাতের ফ্যানটা এখন ঝরাবো না, যেহেতু দোয়েল ভাত খেয়ে ফ্যানে ভাত খেয়ে যাবে, ওকে ভাতটা তুলে দিয়ে দেবো, তারপরে আমাদের ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবো। তারপরে এদিকে এখন গ্যাসটা পরিষ্কার করে নেবো, যেহেতু আর কোনো কিছু আঁশের বা অন্য কোনো কিছু রান্নাবান্না হবে না, তাই গ্যাসটা পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়ে তারপর দোয়েলের স্কুলের টিফিনটা আর কি, পরোটাটা আর কি বানিয়ে নেবো। আমরা তো সকালে রুটি ছিল, রুটি খেয়েছি, তো আর কিছু লাগবে না। এবার ওর পরোটাটা বানিয়ে নেবো। আর যদি পূর্বা ওঠে, তাহলে ওঠার পরে যদি ওর খিদে থাকে, এখন তো ঘুমাচ্ছে, যদি ওর খিদে থাকে তাহলে ওকে একটুখানি ওই ভাতই দিয়ে দেবো, একটু আলু সেদ্ধ দিয়ে। ওকে আর পরোটা দেবো না, ভেবেছিলাম পরোটা দেবো, স্কুল থেকে এসে পরোটা খাবে, কিন্তু আর ওকে পরোটা খেতে হবে না, কারণ শরীরটা এমনি ঠিক নেই। তখন এই যে পরোটাগুলো একটা করে ভেজে নিই, তারপর ওকে টিফিনে ভরে দেবো। আর ওকে এদিকে আমি এবার এতক্ষণে সব থেকে ফাইনাল কাজে এসেছি, রান্নাবান্না টিফিন ভরা দোয়েলকে খেতে দেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। দোয়েল খেতেও বসে গেছে, ও খেয়ে নিয়ে ড্রেসগুলো পরে রেডি হয়ে যাবে, তারপর ওকে চুলটা বেঁধে দেবো, তারপর স্কুল এগিয়ে যাবে। ততক্ষণে আমি এখন বাসন মাজতে বসেছি। আমারও হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু সে কাপড়টা কেচে দিত আর বাসনটা ভেজে দিত, কিন্তু সেও এখন গত 15 দিন ধরে আসতে পারছে না। তার বৌমা একটু অসুস্থ, তো তার জন্য সে এখন গত 15 দিন হয়ে গেল কাজে আসতে পারছে না। তার জন্য এখানে এখন বাসন টাসনগুলো আমি মেজে নেবো, টুকটুক করে ধুয়েই নিই সবসময়, বেসিনের মধ্যেও ধুয়ে নিই, কিন্তু বেসিনের মধ্যে বেশি বাসন হয়ে গেলে ধোয়াও মুশকিল হয়ে যায়, আর এখানে বসে মাজতেও সুবিধাই হয়। তো এখানে বসে ওই জন্য বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন, যে কটা হয়েছে, আর বাকি অল্প কিছু থাকবে সেগুলো আবার দুপুরে খেয়ে দিয়ে ধুয়ে নেবো। তো ওইদিকে দোয়েলও রেডি হয়ে গেছে, দোয়েলও স্কুল ও আসবে। সকালের ভিডিওটা এই পর্যন্তই করেছি, এরপরে আর কোনো কিছু ভিডিও করিনি, কারণ এরপরে নিজে স্নান খাওয়া ব্যাস, আবার কি। তারপর দেখো এখন চলে এসেছি একদম সন্ধেবেলাতে তোমাদেরকে দেখাচ্ছি। সন্ধেও নয়, এখন বাজে রাত্রি 9টা। দোয়েল পড়ে এলো, আর তারপরে আমরা একটু রেডি হলাম, রেডি হয়ে যাব ওর একটা বান্ধবীর বাড়ি, যেখানে হচ্ছে আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, তাদের বাড়িতে কালী পুজো হয় বড় করে, তার জন্য যেতে বলেছিল একটু প্রণাম করতে, তাই গেলাম মাকে একটু দর্শন করতে, একটু প্রণাম করে আসি। তোমরা একটু দর্শন করে নাও, একটু প্রণাম করে নাও। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এখনকার জন্য তাহলে টাটা।